হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা হলিউডের খুবই জনপ্রিয় একটি মুভি সম্পর্কে দেখব, যার নাম হচ্ছে রেড নোটিস। মুভির কাহিনী হচ্ছে মূলত 3টি ডিম নিয়ে, আর এই ডিম চুরি নিয়েই পুরো মুভিটি। বলা বাহুল্য এগুলো কিন্তু কোনো সাধারণ ডিম নয়। তো আপনারা ধৈর্য সহকারে এক্সপ্লেনটি দেখতে থাকুন। আশা করি আপনারা মুভিটি যথেষ্ট এনজয় করতে পারবেন। মুভিটি শুরু হয় কিছু প্রাচীন মূর্তি দেখিয়ে, যার পিছনে এর গল্প বলা হচ্ছিল। তো সেখানে আমরা জানতে পারি আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে মিশরের রানী এবং গ্রিসের সেনাপতি ভালোবাসা সম্পর্কে আবদ্ধ হয়েছিল, কিন্তু তাদের যেদিন বিয়ে হয় সেদিন তাদের মেরে ফেলা হয়। আর এর কারণ হচ্ছে গ্রিসের সেনাপতি বিয়ের দিন মিশরের ওই রানীকে 3টি সোনার ডিম উপহার দিয়েছিল, আর এই সোনার ডিমের লোভে কেউ বা কারা তাদের হত্যা করেছিল। আর যেহেতু প্রাচীন জিনিসের দাম খুবই বেশি, তাই ওই 3টি সোনার ডিমের দাম আজকের দিনে হিসাব করলে বিলিয়ন বিলিয়ন ডলার হতে পারে। তো এই 3টি ডিমের কথা কেউ বিশ্বাস করতো না, কিন্তু কয়েক বছর পূর্বে মিশরে এর 2টি ডিম খুঁজে পাওয়া যায়। আর তখনই সবাই বিশ্বাস করে ওই হাজার বছরের পুরনো ডিমের গল্পটি আসলেই সত্য। আর 2টি ডিম খুঁজে পেয়েছে ঠিকই, কিন্তু 3 নাম্বার ডিমটির খবর কেউ জানে না। সেটা যে কোথায় আছে তার কোনো খোঁজ কারো কাছে নেই। তো এই 2টি ডিমের মধ্যে আবার একটি ডিম বিক্রি করে দেওয়া হয়েছে, আর বাকি একটি ডিম রয়েছে গ্রিসের একটি জাদুঘরে। তো এরপর আমরা দেখতে পাই একটি লোক নকল ডিম বানাচ্ছে। এরপরে দৃশ্য ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় গ্রিসের ওই জাদুঘরে। সেখানে আমরা গোয়েন্দা এজেন্ট FBI কে দেখতে পাই, যারা ওই ডিমটি রক্ষার দায়িত্বে ছিল। আর এদের সবাইকে লিড করছিল ডোয়াইন জনসন, যিনি আমাদের সবার সুপরিচিত রক। তো বলার সুবিধার্থে এই মুভিতে আমরা তাকে রক বলেই রাখবো। তো এর সাথে আরেকজন মহিলা অফিসার ছিল, যার নাম হচ্ছে উর্বশী। তো তারা ওই জাদুঘরে গিয়েই যত তাড়াতাড়ি সম্ভব জাদুঘর খালি করতে বলে, কারণ তাদের কাছে গোপন খবর রয়েছে যে নোলেন নামের একটি ইন্টারন্যাশনাল চোর ডিমটি এখান থেকে চুরি করার জন্য পরিকল্পনা করছে। তখন রক বলে নোলেন অলরেডি তার কাজ সেরে ফেলেছে, মানে সে ওই ডিমটি চুরি করে নিয়ে গেছে। কারণ রক সেখানে থাকা ডিমটি চেক করে দেখে সেটি নকল, কিন্তু আমরা দেখি রকের এই কথা জাদুঘরের ম্যানেজার বিশ্বাস করে না। তখন রক একটি কোল্ড ড্রিঙ্কস নিয়ে ওই ডিমটির উপর ঢালে, আর ডিমটি মুহূর্তের মধ্যেই গলে যায়। তো তখন এটা দেখে উর্বশী পুরো জাদুঘর সিল করে দিতে বলে, যাতে কেউ বাইরে যেতে না পারে। আর তখন আমরা সেই বিখ্যাত ইন্টারন্যাশনাল চোরকে দেখতে পাই, আর এই বেটাই নকল ডিম বানাচ্ছিল। তো সে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন রক তাকে দেখে ফেলে। তখন সে তাকে ধাওয়া করে, কিন্তু নোলেন তাদেরকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আমাদের বালি নামের একটি জায়গা দেখানো হয়, যেটা ইন্দোনেশিয়ায় অবস্থিত। তো নোলেন মূলত সেখানে এসেছিল কারণ তার গোপন বাড়ি এখানে, আর সে তার বাড়িতে এসে ওই সোনার ডিমটি বের করতেই রক তার FBI এজেন্টদের নিয়ে সেখানে চলে আসে। এরপরে রক বলে, আমি তোমার সকল তথ্যই জানি এবং তোমাকে অনেক আগে থেকেই চিনি। তখন নোলেন জিজ্ঞেস করে, তুমি আমাকে কবে থেকে চিনো? তখন রক বলে, আমি তোমাকে 2014 সাল থেকে চিনি, যখন তুমি টেট গ্যালারি থেকে রেড হেড পেন্টিংটি চুরি করেছিলে। এরপরে রক নোলেনকে একটি গাড়িতে রাখে, আর ওই ডিমটি আলাদা আরেকটি গাড়িতে রাখে, যাতে ডিমটি সুরক্ষিত থাকে। এরপরে রক একজন অফিসারকে সেই ডিমটি নিয়ে যাওয়ার দায়িত্ব দেয়, কিন্তু সেই অফিসারটি ছিল আরো বড় চোর, যার নাম হচ্ছে বিশপ। তো এই বিশপ করে কি আসল ডিমটিকে একটি নকল ডিমের সাথে পরিবর্তন করে দেয়, এবং এরপরে আসল ডিমটি নিয়ে সে এখান থেকে পালিয়ে যায়। তো এরপরে আমরা গ্রিসের রক এবং উর্বশীকে দেখতে পাই। তখন উর্বশী রককে বলে, নোলেনের কাছ থেকে আমরা যে ডিমটি উদ্ধার করেছি সেটা গাড়িতে যাওয়ার পরে নকল হয়ে গিয়েছে, আর FBI এজেন্ট এখন সন্দেহ করছে এর পিছনে তোমারই হাত রয়েছে। কিন্তু তখন রক বলে সে এমন কিছুই করেনি, এবং সে উর্বশীকে অনেক বোঝায়, কিন্তু উর্বশী তার কোনো কথাই পাত্তা দেয় না, বরং তাকে গ্রেফতার করে রাশিয়ার একটি জেলে পাঠিয়ে দেয়। তো সেখানে গিয়ে রক দেখে তার কামরায় নোলেন রয়েছে। তো তখন তারা একে অপরের সাথে কথা বলতে গেলে নোলেন বলে, মিশরের একজন ধনী ব্যক্তি অফার করেছে তার মেয়ের বিয়েতে ওই 1000 বছরের পুরনো 3টি সোনার ডিম যে এনে দিতে পারবে তাকে $300 মিলিয়ন দেওয়া হবে। এ কথা শুনে রক বলে, আমরা 2টি ডিমের কথা জানলেও 3য় ডিমের কথা জানি না, বা সেটা কোথায় আছে তাও জানি না। তখন নোলেন বলে, 3য় ডিমের কথা বাদ দাও, আমি তো ভাবছি প্রথম ডিমটির কথা, যেটা একটি অস্ত্র ব্যবসায়ীর কাছে রয়েছে, আর সে ওই ডিমটিকে তার বাড়িতে একটি লকারের মধ্যে রেখেছে। আর কিছুদিন পর ওর বাড়িতে একটি পার্টি হতে চলেছে, আর সেই পার্টিতে সবাই তাদের চেহারা ঢেকে আসবে, কারণ কোনো বড় মাফিয়া কিংবা অস্ত্র ব্যবসায়ী চায় না তাদের চেহারা দেখাতে। তো এরপরে ওদের কথার মাঝে নোলেন রককে দেখিয়ে চেঁচিয়ে বলে ওঠে ও একজন FBI অফিসার। আর তারপর আমরা দেখি সেখানকার কয়েকজন আসামি রকের সাথে ফাইট শুরু করে, আর এরপরে জেলের অফিসাররা এসে ওদেরকে আটকায়, আর তারপর রক এবং নোলেনকে ধরে তাদের কামরায় পাঠিয়ে দেয়। তো সেখানে আবার কিছুক্ষণ পর কয়েকজন অফিসার এসে তাদের কোন এক ক্যাপ্টেনের কাছে নিয়ে যায়, আর সেখানে গিয়ে আমরা একটু চমকে যাই, কারণ তাদের যেই ক্যাপ্টেনের সাথে দেখা করতে নিয়ে গিয়েছিল সে আর কেউ নয়, সে হচ্ছে বিশপ। তো তখন বিশপ বলে, আমার কাছে একটি ডিম রয়েছে, আরেকটি ডিম যে একটি অস্ত্র ব্যবসায়ীর কাছে রয়েছে সেটাও আমি জানি, কিন্তু এখানে আমি এসেছি বাকি 3 নাম্বার ডিমটির জন্য, আর সেই 3 নাম্বার ডিমটি কোথায় রয়েছে সেটি একমাত্র নোলেনই জানে। তখন বিশপ নোলেনকে অফার করে, তুমি যদি আমাকে ওই ডিমটি খুঁজে দাও তাহলে তোমাকে আমি জেল থেকে মুক্ত করে তো দেবই, সাথে ডিম বেচে যা পাবো তার থেকে 10% তোমাকে দেব। কিন্তু এই অফারে নোলেন রাজি হয় না, আর এই জন্য বিশপও তাদের সেখানে রেখে চলে যায়। তো এরপরে
এরপরে রক বিশপের বিরুদ্ধে এক একটা কথা বলে নোলেনকে খেপিয়ে তুলছিল, আর সে নোলেনকে এটাও বলছিল ওই অস্ত্র ব্যবসায়ীর বাড়িতে পার্টি কিন্তু আগামীকালই, তাই আমাদের যা করার আজকের মধ্যেই করতে হবে। তো এরপরের দিন তারা একটি পরিকল্পনা করে, আর সেই পরিকল্পনা মোতাবেক তারা সেখানে একটি ব্লাস্ট করায়, ফলে সেখানে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। আর সেই সুযোগে তারা সেখান থেকে পালিয়ে মেন গেটের সামনে চলে আসে। তো নোলেন আবার ওই গ্যাঞ্জামের মধ্যে গার্ডে থেকে এই গেটের চাবি চুরি করে নেয়। তো এরপরে তারা সেখান থেকে বের হয়ে একটি দেয়ালের পাশে এসে দাঁড়ায় এবং তাদের সামনে একটি হেলিকপ্টার দেখতে পায়। তো তাদের লক্ষ্য হচ্ছে কোনো মতে যদি ওই হেলিকপ্টার পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে সেটা দিয়েই এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু তখনই অফিসাররা তাদের উপর আক্রমণ করে, আর তখন নোলেন ভালোভাবে ওই হেলিকপ্টারে পৌঁছাতে পারলেও রক প্রায় মারাই পড়ছিল, কিন্তু তারপরও সে কোনো মতে ওই হেলিকপ্টারে পৌঁছাতে সক্ষম হয় এবং এরপরে তারা দুইজন সেখান থেকে পালিয়ে যায়। ওইদিকে আবার বিশপ খবর পেয়ে যায় রক এবং নোলেন রাশিয়ার জেল থেকে পালিয়েছে, আর তখন সে এটাও বুঝতে পারে যে ওদের এখন লক্ষ্য হচ্ছে ওই অস্ত্র ব্যবসায়ীর পার্টিতে যাবে। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই নোলেন তার এক বন্ধুর জেট নিয়ে সেই অস্ত্র ব্যবসায়ীর পার্টির উদ্দেশ্যে রওনা দেয়। তো প্লেনে বসে নোলেন তার পরিকল্পনা সম্পর্কে রককে বলে যে কিভাবে ওই ডিমটি চুরি করবে। আসলে ওই ডিমটি খুবই হাই সিকিউরিটির সাথে একটি ভোল্টে রাখা ছিল, যে ভোল্টটি খুলতে আবার ছটের মুখ এবং গলার আওয়াজের প্রয়োজন হয়, আর তার সাথে পাসওয়ার্ড এবং আঙুলের ছাপেরও প্রয়োজন হয়। এই জন্য তাদের আগে গিয়ে ফোন চুরি করতে হবে। তো এরপর আমাদের পার্টির দৃশ্য দেখানো হয়, যেখানে নোলেন রককে দায়িত্ব দেয় ওই অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে তার ফোনটি চুরি করার জন্য, আর সে নিজে আঙুলের ছাপ খুঁজতে যায়। কিন্তু তখন তারা সেখানে বিশপকে দেখতে পায়। তখন রক বিশপের কাছে যায় এবং তার সাথে ড্যান্স করতে বলে, যাতে ওই অস্ত্র ব্যবসায়ীকে জেলাস ফিল করিয়ে তার কাছে আনতে পারে। তো তার এই প্ল্যানটি খুব ভালোভাবেই সফল হয় এবং ওই অস্ত্র ব্যবসায়ী যখন তার কাছে আসে তখন রক কায়দা করে তার মোবাইলটি নিয়ে নেয়, আর অন্যদিকে নোলেনও আঙুলের ছাপ জোগাড় করে ফেলে। তো এরপরে তারা সকল গার্ডদের এড়িয়ে কোনো মতে সেই ভোল্টের কাছে পৌঁছায় এবং তারপরে ফেস রেকগনাইজেশন এবং আঙুলের ছাপ দিয়ে ভোল্টটি খুলেও ফেলে। কিন্তু ভোল্টের ভিতর যাওয়ার আগেই সেখানে এফবিআই অফিসার উর্বশী চলে আসে। তখন রক তাকে ধাক্কা দিয়ে কোনো মতে ওই ভোল্টের ভেতর ঢুকে পড়ে। তো সেখানে গিয়ে তাদের নজর পড়ে ওই সোনার ডিমটির ওপর, কিন্তু তখন তারা দেখতে পায় বিশপ আগে থেকেই ওখানে রয়েছে। তো তখন সেখানে তাদের ভেতর ফাইট শুরু হয়, কিন্তু তারা দুজন মিলেও বিশপের সাথে পেরে ওঠে না। ভাই তোরা আসলেই পুরুষ নামে কলঙ্ক। যাই হোক, তখনই সেখানে সেই অস্ত্র ব্যবসায়ীও চলে আসে, আর তখন আমরা জানতে পারি বিশপ আগে থেকেই ওই অস্ত্র ব্যবসায়ীর সাথে যোগ দিয়েছে। তো এরপরে রক এবং নোলেনকে একটি গোপন জায়গায় নিয়ে বেঁধে রাখা হয়, আর তখন সেখানে বিশপ এসে নোলেনকে বলে, তুমি যদি আমাকে না বলো যে তৃতীয় ডিমটি কোথায় রয়েছে তাহলে তোমার বন্ধুকে তো মারবই, সাথে তোমাকেও মেরে ফেলবো। তো এরপরে তারা রককে কারেন্টে শক দেয় এবং তারপরে অস্ত্র ব্যবসায়ী এসে রকের গলা চেপে ধরে, আর এইসব দেখে নোলেন বলে দেয় যে তৃতীয় ডিমটি কোথায় রয়েছে। সে বলে তৃতীয় ডিমটি মিশরের একটি পিরামিডের ভেতরে গোপন জায়গায় রয়েছে। তো এরপরে তৃতীয় ডিমের খোঁজ যেহেতু পেয়ে গিয়েছে তাই বিশপ এবং ওই অস্ত্র ব্যবসায়ী ড্রিঙ্কস করে আনন্দ করছিল, কিন্তু তখন আমরা দেখি ড্রিঙ্কস করার ফলে ওই অস্ত্র ব্যবসায়ী অজ্ঞান হয়ে পড়ে। তো এখানে আমরা বুঝতে পারি বিশপ এর সাথেও বাটপারি করেছে। আর শুধু তাই নয়, সে যাওয়ার সময় অস্ত্র ব্যবসায়ীর কাছে যে ডিমটি ছিল সেটিও সাথে নিয়ে যায়। আর এর কিছুক্ষণ পর অস্ত্র ব্যবসায়ী যখন জ্ঞান ফিরে তখন সে চোখে ঝাপসা দেখছিল, আর এই অবস্থায় সে এদিক সেদিক গুলি করতে থাকে, আর এর ফলে রকের হাতের বাঁধনটি খুলে যায়। আর তখন রক নোলেনকে রেখেই পালাতে চাচ্ছিল, কিন্তু তখন নোলেন বলে, আমি বিশপকে যে ঠিকানাটি দিয়েছি সেটি ভুল, তৃতীয় ডিমটি কোথায় রয়েছে সেটি আমি এখনো কাউকে বলিনি। তো এইসব শুনে রক তাকে মুক্ত করে, আর তারপর তারা সেখান থেকে পালিয়ে যখন মাটির উপরে ওঠে তখন তারা দেখতে পায় তারা একটি স্টেডিয়ামের ভিতর রয়েছে। আসলে ওই অস্ত্র ব্যবসায়ীর ডেরা মাটির নিচে ছিল। তো তারা যখন আবার নিচে ঢুকতে চায় তখন দেখে নিচ থেকে ওই অস্ত্র ব্যবসায়ী গুলি করছে, আবার ওপরেও একটি ষাঁড় তাদের তাড়া করছে। তো এরপরে তারা নিচে না গিয়ে কোন রকমে ওই স্টেডিয়াম থেকে বের হয়ে আসে। আর এরপরে আমরা দেখি একটি ট্রেনের ভিতর রক নোলেনকে ভয় দেখিয়ে জানতে চাইছে যে ওই তৃতীয় ডিমটি কোথায় রয়েছে, কিন্তু এতে কোনো কাজ হয় না। তখন রক নোলেনকে ইমোশনালি অ্যাটাক করে। সে বলে, দেখো নোলেন, তুমি যদি আমাকে বিশপকে ধরতে সাহায্য করো তাহলে বিশপ জেলে যাওয়ার পরে তুমি বিশ্বের 1 নাম্বার চোর হবে, আর আমিও ইনোসেন্ট হয়ে যাব। তো এটা শুনে নোলেন গলে যায় এবং ফাইনালি সে বলে দেয় যে ডিমটি কোথায় রয়েছে। তো সে বলে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষ তখন হিটলারের একজন কাছের লোক যার নাম হচ্ছে রেডেল, সে তৃতীয় ডিমটির খোঁজ পেয়ে যায় এবং সেই ডিমটি সহ তার সকল জিনিসপত্র নিয়ে জার্মানির পরাজয় দেখে আর্জেন্টিনার দিকে রওনা দেয়। আর আমার বাবা মানে নোলেনের বাবা সে অনেকদিন ধরেই ওই লোকটির খোঁজ করছিল এবং তার সম্পর্কে অনেক রিসার্চ করছিল। আর এরপরে আমার বাবার মৃত্যুর পরে আমি তার ড্রয়ার থেকে একটি ঘড়ি খুঁজে পেয়েছিলাম, আর এই ঘড়িটা ওই হিটলারের কাছের লোকটির ছিল। আর এরপরে আমি যখন ওই ঘড়িটা খুলি তখন তার ভিতরেই ওই তৃতীয় ডিমের খোঁজ পেয়ে যাই। তো তৃতীয় নাম্বার ডিমটি রয়েছে আর্জেন্টিনার একটি জঙ্গলে। আর এরপরে নোলেন এবং রক আর্জেন্টিনা সেই জঙ্গলে যায়, আর ওই ঘড়িটির মধ্যে একটি নকশা ছিল যেটা ফলো করে তারা জঙ্গলের ভিতরে মাটির নিচে একটি সিক্রেট রুমে এসে পৌঁছায়। আর তখন
নোলেন তার বাবার ওই ঘড়িটি দিয়ে ওই রুমের দরজা খুলে ফেলে। আসলে এই ঘড়ির ভিতর যেমন নকশা ছিল ঠিক তেমনই এটা চাবিও ছিল। তো এরপরে তারা ভেতরে ঢুকে দেখতে পায় সেখানে ওই হিটলারের সহকর্মীর যত জিনিসপত্র ছিল সব রয়েছে, আর তাছাড়াও ওই সময়ের অনেক দামি দামি গাড়িও সেখানে ছিল। তো এরপরে তারা সেখানে একটু খোঁজাখুঁজির পরে ওই 3য় নম্বর ডিমটিও পেয়ে যায়। আর এরপরে তারা যখন ওই ডিমটি নিয়ে বের হবে তখন সেখানে বিশপ চলে আসে, আর সে নোলেনকে বলে, আমার প্রথম থেকেই তোমার উপরে সন্দেহ ছিল, তাই আমি মিশরের পিরামিডে যাইনি, তোমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছি। কিন্তু তখন আমরা দেখতে পাই FBI অফিসার উর্বশী তার পুরো টিমকে নিয়ে সেখানে চলে এসেছে। আর তখন তাদের হাত থেকে বাঁচার জন্য রক, নোলেন এবং বিশপ সেখানে থাকা একটি দামি গাড়ি নিয়ে পালিয়ে যায়। আর তখন উর্বশী এবং তার টিমও তাদের পিছু নেয়। এরপর একটি লম্বা সময় রাইড করার পর তারা একটি ঝর্ণা দিয়ে বের হয়, আর উর্বশী এবং তার FBI টিম তাদের আর খুঁজে পায় না। এরপরে নোলেন বিশপকে নিয়ে অনেক মজা করে। সে বিশপকে বলে, তুমি তো এখন জেলে চলে যাবে, আর তারপর আমি হব বিশ্বের 1 নম্বর চোর। কিন্তু তখনই আমরা এই মুভির সব থেকে বড় একটি টুইস্ট পাই। তা হচ্ছে আমরা তখন জানতে পারি রক এবং বিশপ হচ্ছে স্বামী স্ত্রী। নোলেনের কাছ থেকে 3য় টিমের খোঁজ নেওয়ার জন্যই তারা একত্র হয়ে কাজ করছে। তখন রক নোলেনকে বলে, আমার বাবা একজন চোর ছিল, আর আমি যেন তার থেকে বড় চোর হতে পারি তাই আমি FBI তে যোগ দিয়েছিলাম। তো এরপরে রক এবং বিশপ নোলেনকে একটি গাছের সাথে বেঁধে তারা ওই ডিমটি নিয়ে চলে যায়। আর এরপরে দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের মিশর দেখানো হয়, যেখানে ওই ধনী ব্যক্তিটির মেয়ের বিয়ে হচ্ছিল, মানে যে ওই 3টি ডিমের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার অফার করেছিল। আর অলরেডি কিন্তু রক এবং বিশপ সেই ধনী ব্যক্তিটিকে ওই 3টি ডিম দিয়ে দিয়েছে, আর এর বিনিময়ে তারা 300 মিলিয়ন ডলার পেয়েছে। কিন্তু তখন উর্বশী তার FBI টিমকে নিয়ে সেখানে চলে আসে এবং চুরির মাল কেনার জন্য তারা ওই ধনী ব্যক্তিটিকে অ্যারেস্ট করে। আর এই সব দেখে রক এবং বিশপ সেখান থেকে পালিয়ে যায়, কারণ তারা তো তাদের টাকা পেয়েই গেছে। তো এর 6 মাস পর আমরা সাইরেনিয়া শহরে রক এবং বিশপকে একটি বোটে মজা করতে দেখি, আর তখন সেখানে নোলেন চলে আসে। তো তারা ভেবেছিল নোলেন হয়তো মারা গিয়েছে, কিন্তু এরপরে নোলেন বলে উর্বশী তাকে আবারও অ্যারেস্ট করেছিল এবং তাকে আবারও রাশিয়ার সেই জেলে পাঠাতে চেয়েছিল, কিন্তু একটি পিনের সাহায্যে সে ওখান থেকে পালিয়ে এসেছে। আর এরপরে 6 মাস ধরে খোঁজার পর ওদের পেয়েছে। এরপরে নোলেন আরো বলে, তোমাদের 300 মিলিয়ন ডলার যেই ব্যাংকে রয়েছে আমি উর্বশীকে তার খোঁজ দিয়ে দিয়েছি, আর এই 300 মিলিয়ন ডলার এখন সিজ হয়ে গিয়েছে, এখন তোমরাও আমার মতো নিঃস্ব। এরপর নোলেন আবার বলে, তোমাদের জন্য আমার কাছে এখন একটি নতুন মিশন রয়েছে, যেখান থেকে আমরা নতুন করে আবার শুরু করতে পারি, আর এই মিশনে আমাদের 3 জনকেই একসাথে কাজ করতে হবে। কিন্তু রক তার এই প্রস্তাবে রাজি হয় না। তখন নোলেন বলে, ঠিক আছে, তুমি যদি রাজি না হও তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কিছুক্ষণ পর উর্বশী এখানে এসে তোমাদের ধরে ফেলবে। আর তখন বিশপের বোঝানোর ফলে তারা দুজন নোলেনের প্রস্তাবে রাজি হয়ে যায়, এবং আমরা দেখি উর্বশী তার টিম নিয়ে আসার আগেই তারা 3 জন সেখান থেকে পালিয়ে যায়। আর একদম শেষ দৃশ্যে তাদের 3 জনকে আমরা ফ্রান্সের প্যারিসে দেখি, আর এখানে তারা তাদের নতুন মিশনের জন্য রেডি হচ্ছিল। আর এখানেই এই মুভিটির সমাপ্তি ঘটে। তো আজকের এই মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনারা যদি আমাদের কোনো মুভি সাজেস্ট করতে চান তাহলে সেই মুভির নাম কমেন্টে লিখে দেবেন। তো দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।